আগামীকালকের মার্কেটটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা মার্কেট বর্তমানে যে পয়েন্টে রয়েছে এটি একটি ব্রেকআউট জোন। আর এই ক্রিটিক্যাল পয়েন্টটিকে যদি আগামীকাল মার্কেট রাপচার করতে পারে, মার্কেট ব্রেকআউট দিতে পারে, সেক্ষেত্রে টেকনিক্যালি মার্কেট আপট্রেন্ড ক্রিয়েট করবে। আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, আমরা রিসেন্টলি একটি প্রমোশনাল অফার দিচ্ছি। মাত্র 1000 টাকায় 1 বছরের জন্য টেকনিক্যাল সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে। বেসিক্যালি আমরা পারফর্মিং স্টকগুলোকে সর্ট আউট করে সেই স্টকগুলির এন্ট্রি, এক্সিট এবং স্টপ লস নির্ধারণ করে দেব। আমাদের কাছ থেকে আপনারা কেমন সার্ভিস পাবেন সেটা দেখানোর চেষ্টা করছি। গতকালকে আমরা একটি বাই সিগন্যাল দিয়েছিলাম রূপালী লাইফ নিয়ে। রূপালী লাইফের আমরা ব্রেকআউট এন্ট্রি সেট করেছিলাম 192 প্লাস এবং টার্গেট সেট করেছি 220 থেকে 230 এবং স্টপ লস সেট করেছি বিলো 190। গতকালকে আমরা আরও একটি সিগন্যাল দিয়েছিলাম জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটাই সাজেস্ট করছি কর্ণফুলি বটম আউট হয়ে গেছে, এবার উঠার পালা। আমরা চার্টও করে দিয়েছিলাম এবং এখানে টার্গেট সেট করেছি 45। যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করুন 01718286267 নাম্বারে। এখন আমরা এক নজরে দেখে নিচ্ছি আজকের মার্কেট চিত্র। আজ মার্কেট ক্লোজ হলো 5302 পয়েন্টে, সূচক বৃদ্ধি পেয়েছে 61 পয়েন্ট আর লেনদেন হয়েছে প্রায় 601 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 255টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে 93টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত ছিল 65টি কোম্পানির শেয়ারের দর। আজকের মার্কেট সেন্টিমেন্ট ছিল কিছুটা নিউট্রাল। সেক্টর ওয়াইজ মার্কেটের চিত্র যদি আমরা দেখি, আজকের দিনের হাইয়েস্ট টার্নওভার হয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে। এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 97 কোটি টাকা। ফার্মাসিউটিক্যাল সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 86 কোটি টাকা। টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 44 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেনদেন হয়েছে 33 কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে লেনদেন হয়েছে প্রায় 33 কোটি টাকা। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 31 কোটি টাকা। বস্তুত এই সেক্টরগুলোতে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে এবং মার্কেট ধীরে ধীরে সচল হচ্ছে। এখন টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখছি ডে চার্টে মার্কেট দীর্ঘদিন ধরে একটি ডাউনওয়ার্ড চ্যানেলের মধ্যে রয়েছে। এর আগে আমরা জানিয়েছিলাম মার্কেট যদি এই চ্যানেলটিকে ব্রেকআউট দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে মার্কেট গতিশীল হবে এবং টেকনিক্যালি মার্কেট আপট্রেন্ড ক্রিয়েট করবে। বর্তমানে মার্কেটের জন্য একটি টার্নিং পয়েন্ট হলো 5310। 5310-এর উপর যদি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে মার্কেট আপট্রেন্ড ক্রিয়েট করবে এবং মার্কেট গতিশীল হবে। বস্তুত কালকের দিনটি মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কালকের দিনটি হবে মার্কেটের জন্য একটি চ্যালেঞ্জিং ডে। এখন ভলিউমের দিক থেকে যদি মার্কেটকে আমরা বিবেচনা করি, ভলিউম যদিও কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু রিমার্কেবল তেমন পরিবর্তন এখনও আমরা দেখছি না। আমরা আশা করছি মার্কেট যদি 5310 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে মার্কেট টার্নওভার বৃদ্ধি পাবে, মার্কেট আরও গতিশীল হবে এবং বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। এক্ষেত্রে আরও একটি বিষয় আমরা ইনফর্ম করে রাখি, এর আগেও আমরা বলেছিলাম অন্য বারের তুলনায় এবারের মার্কেট রিকভারি কিছুটা বেশি সময় নিতে পারে। গতদিনের আলোচনায় আমরা বলেছিলাম যে মার্কেটে কিছু কিছু ভালো নিউজ আমরা পাচ্ছি, এই নিউজগুলো বর্তমানে মার্কেট ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে এবং আমরা সেদিন জানিয়েছিলাম এই ক্যাটালিস্টগুলোই হয়তো মার্কেটকে ফার্দার ড্রাইভ করবে। এখন মার্কেটের গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হচ্ছে 5240, আর মার্কেট যদি আগামীকাল সাকসেসফুলি এই চ্যানেলটিকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে মার্কেটের ইমিডিয়েট টার্গেট হতে পারে 5720 আর সেকেন্ড টার্গেট হবে 6456। এখন মার্কেট যদি কালকে এই রেসিস্ট্যান্স পয়েন্ট থেকে রিজেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট ফার্দার রিট্রেস করবে এবং মার্কেট আপ টু 5200 পর্যন্ত চলে আসতে পারে। এখন আমরা যেটা প্রজেক্ট করছি, আগামীকাল যদি ফার্স্ট অ্যাটেম্পটে মার্কেট ব্রেকআউট দিতে সক্ষম নাও হয়, হয়তো মার্কেট কিছুটা আগামী সপ্তাহে রিট্রেস করবে এবং আগামী সপ্তাহে হয়তো মার্কেট কিছুটা রিট্রেস করে মার্কেট আবার ইউটার্ন নিয়ে
এই পয়েন্টটিকে চেস করবে এবং ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করছি আগামী সপ্তাহে হয়তো মার্কেট এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআউট করে মার্কেট ভাইব্রেন্ট হবে এবং মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে। আরেকটি বিষয় হলো, আগামীকাল যদি মার্কেট ব্রেকআউট দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে আগামী সপ্তাহে মার্কেট আবার এই জোনটিকে রিটেস্ট দেওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। বন্ধুরা, এটাই ছিল আজকের মার্কেট অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।